এই দিঘিটা কি আপনার হচ্ছে আশ্রমের তত্ত্বাবধানে অন্য লোকের পার্সোনাল প্রপার্টি? আমি বললাম না যখন নাক ঝাড়া পাবে তখন টুপি ঝুলছে। হ্যাঁ তাই করো তাই করো, আমার মা তাই বলে, যখন নাক ঝাড়বি তখন বাবার গায়ে ছেড়ে দে যা। ইরাম তাই তো, ওটাই তো কথা। না মেরু মালকে এই ব্যাগটাই রাখো না, তার এই সাইডে সামনে দেখো কেমন মানিয়েছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এই মন্দিরটি আমার ভিডিওতে এর আগে অনেকে দেখেছেন। এটা আমাদের এখানকার রাধা গোবিন্দের মন্দির। তো আমরা সবাই চলে এসেছিলাম মন্দির দেখতে। আমার তো দেখা আছে, ভালো মন্দের নিয়ে এসেছিলাম এখানে মন্দিরটা দেখাতে। তো তার সাথে মন্দিরের লাগোয়া আছে একটা বড় জলাশয়। তো সেখানে আজকে আমরা নৌকো বিহার করব, যদি নৌকো থাকে। তো চলো ওপরে গিয়ে ঈশ্বরের দর্শন করি। তো ওদের খুব ভালো লেগেছে মন্দিরটা। মন্দিরটা সত্যি ভালো লাগার মতো, অনেক সুন্দর। আর এই যে রথগুলো দেখেছো, এই রথগুলো রথযাত্রার দিন বের হয়, বিশাল অনুষ্ঠান হয় এখানে। এখানে কিন্তু বড় বড় 3টে রথ আছে, বলরাম, সুভদ্রা আর জগন্নাথ দেবের। তো রথযাত্রার দিন এখানে অনেক বড় অনুষ্ঠান হয়, অনেক লোকের সমাগম হয়, সবই ঈশ্বরের ইচ্ছায়। এখানে পাশেও কিন্তু ছোট ছোট আরো মন্দির রয়েছে। আর এই হচ্ছে ঘাট বাঁধানো মন্দিরের জলাশয়। ওই যে নৌকা দেখতে পাচ্ছ, তো নৌকাটাকে আমরা ডেকেছি আজকে নৌকো করে ঘুরবো জন্য। পড়ন্ত বিকেলে নৌকো করে ঘুরলে কিন্তু অনেক ভালো লাগে। মন্দিরে মেয়েটা জল দেখলে ওরকমই ছবিটা জলের ওপরে ভেসে ওঠে। তো আজ কিন্তু প্রায় সন্ধ্যা লেগেই যাচ্ছে, আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে। তোরা কি গোটা রাস্তায় ঝগড়া করবি? এই দিঘিটা কি আপনার হচ্ছে আশ্রমের তত্ত্বাবধানে অন্য লোকের পার্সোনাল প্রপার্টি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে যে লোকজন ওঠে সেই টাকাগুলো আপনারা রাখেন, নেন? আচ্ছা আচ্ছা।
তো অনেক বড় হয় আমরা এই যে একটু লেকে গেছিলাম না এখানে রোদ উঠলে এই আশ্রমে ইটা পড়ে তো বেশ ভালো লাগে জলে। কি আর ওর মা একটু পাশে গেলে ভালো হবে। ওই ওরা মাছ ধরে মাছ রান্না করে নিচে না, তুই হাতটা দিয়ে দেখ না জলটা দেখ। দেখবো তুমি জল নিচ্ছে নড়িস না বেশি, নড়িস না, নৌকাটা ডুবে যাবে কিন্তু, সব ডুবে যাবো আমরা, ডান্না লেগে যাবে এখন পুকুর। সুইজা বস হাই কাকা এই সিজার বাবা কি নাকামতি করছে? মাছরাঙা পাখি আছে, মাছের রঙ ব্লু কালারে হয় দেখেছি আমি। ব্লু হয়, ব্ল্যাক হয়। ব্ল্যাক না ব্লুটা দেখেছি। ভালো জল আছে পুকুরে, দেখি যাবে ফিট, স্কয়ার ফিট। এত খাড়াই একটা তক্তা পেতে দেয়, তক্তার মধ্যে হেঁটে হেঁটে আসতে হয়। কোথাও একা পারবে, একা পারবে। তো নৌকো থেকে নেমে আমরা কিন্তু মন্দির থেকে এখন বেরিয়ে যাব, আর আবার গঙ্গারামপুরে এসে যাব আরেক জায়গায়। এটা আমাদের গঙ্গারামপুরে ভারত সেবা আশ্রম। তো আজকে এখানে যাব ভালো মাদের দেখাতে, কারণ ওনারা এই আশ্রমেরই শিষ্য। তো চলো, এখানে অনেকের নাম লেখা আছে যারা আশ্রমটি তৈরির সময় দান ধ্যান করেছিলেন। তো এখানে আমার মায়ের নাম লেখা আছে, বাবার নাম, আমার বোন, আমার বরের নাম, সবারই নাম কিন্তু এখানে লেখা আছে। মা অনেক কিছু টাকা দান করেছিলেন আশ্রমের সময়। তো এগুলো দেখে আমরা বেরিয়ে পড়লাম মেন রোডে। আজ পৌর উৎসব চলছে গঙ্গারামপুরে বেশ কিছুদিন, দারুণ উঠছে গো ড্রয়িং গুলো। তার জন্য গঙ্গারামপুর শহরটাকে সুন্দর করে সাজানো হয়েছে, সেটা দেখতেই আমরা বেরিয়ে পড়েছি। কি সুন্দর ড্রয়িং সব। পৌর উৎসব খরচা করবে, মনে হয়নি এখানে আসো। সেটা দেখবে না, কি হলো দাদা 140 তাহলে কি দরকার? ওরা চলতে চলতে দাঁড়ায় যায়, এই একটা সমস্যা। দারুণ লাগছে, ওই জন্য এগুলো কালার হচ্ছিল গো কিছুদিন থেকে। ওই রিঙ্কু নিয়ে নিচে, রিঙ্কু নিয়ে হ্যাঁ দিয়ে দেবো নি, অনেক কিছুই নিচে দিয়ে দেবো। রাতের বেলা বাইকে এসে এসে সবাই ছবি তুলছে।
তত লাগতে বাবা। আমরা যখন শিলিগুড়িতে গেছিলাম তখন ওই বড়দিনের জন্য পৌরসভায় অনেক খ্রিস্টান আছে। ওইটা পৌরসভা না, ওইটা হচ্ছে কর্পোরেশন। কর্পোরেশন আরো বড় শিলিগুড়ি কর্পোরেশন, শিলিগুড়ি কর্পোরেশন। দিদির বাবার টাকা। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। এটা কিছুদিনের পুরনো ভিডিও, যখন ভালোমারা এসেছিল এখানকার তখনকার ভিডিও, তো থেকে গেছিলো গ্যালারিতে। আজকে শেয়ার করে দিলাম তোমাদের সাথে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সবাইকে জানাই টাটা।